আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো সকাল সকালে আমার ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকেই। নাস্তা খাওয়া শেষ অলরেডি, নাস্তা খাওয়ার পরেই শুরু করেছি। নাস্তা খাওয়া হয়েছে, আজকে ভাত ভাজি করেছিলাম। রাত্রের ভাত ছিল, সেটাই ভাজি করেছিলাম ডিম দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হলুদ দিয়ে। সেটাই আজকে সকালে নাস্তা খাওয়া হয়েছে। আর এখন নাস্তা খাওয়ার পর আমি দুপুরের আয়োজন করতেছি, কাটাকাটি করতেছি। আর আজকে আমি সবজি রান্না করব। এখানে মিষ্টি কুমড়া কেটেছি, বরবটি, কহি, এই তো সবজি ছিল। আর অল্প একটু চাল কুমড়া ছিল, সেটাই দিয়েছি। আর রান্না করব কহি দিয়ে, সিমের বিচি দিয়ে। এটা কুমিল্লার একটা বিখ্যাত খাবার, ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় একটা খাবার, সিমের বিচি দিয়ে, কহি দিয়ে। আর রান্না করব শিং মাছ রান্না করব আজকে। শিং মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব। শিং মাছ শসা দিয়ে রান্না করতে চেয়েছিলাম, অনেক রৌদ্র, ভাবছিলাম যে শসা দিয়ে রান্না করব। এখন দেখি যে ফ্রিজে যে শসাটা ছিল নষ্ট হয়ে গিয়েছে, সেটা রান্নার উপযুক্ত নয়। সেজন্য ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিই অল্প একটু মাছ। এই তো আজকে আমি এটা দুপুরে রান্না করব। চলুন তাহলে আজকে আমি রান্নায় চলে যাই সরাসরি। আমি প্রথমে সিমের বিচিটা রান্না করে নেব, কহিটা। এটা জাস্ট আমি ভাজি করব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। সিমের বিচি আর কহি দিয়ে আমার বাসার রনে বাবা খুব মজা করে খায়। আজকে মোটামুটি আল্লাহর রহমতে গ্যাস আছে চুলায়, যে গ্যাসটা আছে সেটা রান্না করা যাচ্ছে। আজকে আমি এলপি চুলা রান্না করে রাই, অনেক দিন পরই চুলাতে রান্না করতেছি। এখন মোটামুটি একটু একটু থাকে, দেখা যায় যে থাকে বলতে এই হঠাৎ করে একদমই চলে গেছে, চুলা বন্ধ, একদমই বন্ধ। পরে আবার একটু একটু আসে, যেটা আসে সেটা কোনো রকম করে হয় আর কি রান্না। ভাবছিলাম যে সিমের বিচিটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করব কহি দিয়ে। তারপরে রোহানের বাবা বললো যে না, অল্প অল্প করে সব মশলাই দাও। এই তো পরে আবার রোহানের বাবার মতো ইচ্ছা মতো আবার একটু একটু করে মশলা দিলাম। মশলা দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচ দিয়ে, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই কিন্তু এটা ভাজি করলেও মজা লাগে। সে আবার বললো যে একটু ঝোল ঝোল করে মাখা মাখা করে রান্না করে সব মশলা দিয়ে। এই তো ওনার পছন্দের রান্না করতেছি। এই তো আমি এটা এখন পাশের চুলায় দিয়ে দিব। আমি ওটাতে একটু গ্যাস আসতে, পাশের চুলায় দিয়ে আমি এই চুলা আরেকটা তরকারি বসায় দিব, যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। আর যে প্রচণ্ড গরম, রৌদ্রের তাপও তো ঘরে টেকা যাচ্ছে না, তারপরে চুলার তাপ। সেই জন্য ভাবলাম যে দুই চুলায় দিয়ে যেহেতু গ্যাস আসছে, তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাই। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেল চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার চ্যানেল যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এটা রান্না করব, সবজিটা মসুরের ডাল দিয়ে রান্না করব। মুসুরের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি আজকে মুসুরের ডাল দিয়ে রান্না করতেছি। আমার বাসার সবজিটা একটু ভালো চলে, রহনে বাবা প্রায় সবজিটাই বেশি খায়। এই তো ডালটা প্রায় একটু সিদ্ধ হয়ে আসছে, এখন আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। সবজিতে মিষ্টি কুমড়ার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়াটা প্রায় অনেক দিন হয়েছে আনছে। এটা আনার পরে কী হয়েছে, বাজি করে ভর্তা করে খাওয়া হয়েছিল। যেটুক ছিল এটা নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে রান্না করে রাখলে খাওয়া যাবে। এই তো আমি এটা নামিয়ে নিলাম। আমার সিমের বিচি আর কহিটা হয়ে গিয়েছে। এখন আমি শিং মাছটা হালকা ভাজি করে নিব। শিং মাছের পরিমাণটা আজকে কিন্তু কমই। বাসায় বাচ্চারা তো মাছ টাছ তেমন একটা খায় না, আমারও শিং মাছ তেমন একটা বেশি পছন্দ না। সেই জন্য শুধু রোহানের বাবার জন্য রান্না করতেছি, আর দোকানে দিব তো খাবার, যে 2-3 জনের জন্য রান্না করলাম। মাছটা ভাজি করে নিলাম হালকা করে,
বেশ একটা ভাজি করি নাই। আর গরমের মধ্যে পেঁয়াজের তরকারিটা তেমন না খাওয়াই ভালো, কিন্তু কিছু করার নাই, পেঁয়াজ দিয়ে রান্না করতে হচ্ছে। আমি সাফিনকে স্কুলে দিয়ে আসছি, স্কুলে দিয়ে আসার পরে রান্নাগুলো করে নিচ্ছি। আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করতেছি যাতে সাফিনের স্কুল তো 1:15 ছুটি, আমি রান্নাটা শেষ করে ওকে নিয়ে আসবো। আর রোহান চলে গিয়েছে স্কুলে, রোহান আসবে রাত 8টায়। ও ক্লাস করে কোচিং করে পরে আসে, ও একাই আসে। অল্প একটু টমেটো দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। একদম সাদামাটা রান্না। তো মাছটা হয়ে আসছে, আমি এটা এখন নামিয়ে নিব। এই তো আজকের রান্না, আমি অফ ক্যামেরাতে ভাতটা রান্না করে নিয়েছি, সেটা আর দেখাই নাই। এই তো আমার শিং মাছ রান্না করেছি, কহিদে সিমের বিচি রান্না করেছি, সবজি রান্না করেছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল রান্নাটা, তেল কম দিয়ে রান্না। এই তো রান্নার শেষে আমি ধোয়া পাকলার তো কিছু থাকেই, ধোয়া দাঁড়ের তো আর কোনো শেষ নেই, হালকা পাতলা যা হয়েছে সেটা ধুয়ে নিচ্ছি। এখানে কিছু নাস্তারও কিছু আছে, আর পানির ঝাড়গুলো ধুয়ে নিচ্ছি। এটা একদিন পর পরে না ধুলে কী হয়, গন্ধ হয়ে যায় কেমন যেন, আমার কাছে গন্ধ লাগে। আর প্লাস্টিকের তো, সেই জন্য একদিন পর পর না পরিষ্কার করলে মানে পানিটা খেতেও তেমন একটা রুচি হয় না। সেই জন্য সেটাও একটু ফাঁকে দিয়ে নিলাম। ভাবলাম যে রান্না যেহেতু শেষ সময় আছে, সাফিনের যখন এখনও ছুটি হয় নাই, তাহলে আর একটু বাকি কাজগুলো যেটুকু করা যায় তাড়াতাড়ি সেটাই করে নিচ্ছি। আরেকটা কথা আপনাদের কাছে আমি মাপ চেয়ে নেই, দুঃখিত আর কি। আমি দিনের বেলা যেহেতু বয়স দিয়ে আমার বাচ্চারা হইচই করতেছে, খেলাধুলা করে, সেক্ষেত্রে কিছু ব্যাড সাউন্ড আসতে পারে, আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। এই তো সব কাজগুলো সেরে নিলাম যেটুকু পারলাম। এসে তারপরে সাফুনকে নিয়ে এসে আমি বাকি কাজগুলো সেরে নিব। আর পানি ঝাড় একটু পানিও ভরে নিচ্ছি। আর সব গরম পানি, এগুলা পানি ফুটিয়ে খাই আমরা। হালকা গরম আছে, অনেক গরমটা ভরে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আমি এগুলো সবগুলো ভর্তি করে আমি আরেক কলসি পানি আমি চুলায় দিয়ে যাব। চুলাটা কমিয়ে রেখে যাব, যদিও চুলায় গ্যাসও কম, আর এমনিতে আমি কমিয়ে রেখে যাব যাতে আস্তে আস্তে পানিটা সিদ্ধ না হয়। আমি আসার পরে আবার চুলাটা বাড়িয়ে দিব। এই তো মোটামুটি কাজ এদিকে শেষ করলাম, এই বেলার কাজটা। সাফিনকে নিয়ে আসার পরে আমার একটা রুমের বেডশিটটা চেঞ্জ করলাম। এটা কয়েকদিন যাবৎ বিছানা হয়েছিল। আর আমার বাসায় চাদরগুলা খুব তাড়াতাড়ি নোংরা হয়, বাচ্চারাও একটু দুষ্টামি করে, বাচ্চারাও বিছনাতে বেশি খেলাধুলা করে। আর আশেপাশে আমার এদিকে কাপড়ের দোকান আছে, তো কাপড়ের যে ডাস্টগুলা, এগুলা এসে মানে কাপড় চোপড় বিছনাপাতি সব ঘন ঘন পরিষ্কার করতে হয় আর কি, অনেক ময়লা এদিক দিয়ে আসে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।